আসসালামু আলাইকুম। 16 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 3.3-এর অঙ্ক নাম্বার 11 থেকে 20। ঠিক আছে, দেখো খুবই সহজ অঙ্কগুলা। আমাদেরকে 11 নম্বর অঙ্কটাতে বলা আছে a² মাইনাস 30a প্লাস 216, এটার কি উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি। আমরা কি এই যে মিডল টার্ম বা মধ্যপদ বিভক্তিকরণ নিয়ে কাজ করব। এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে আমাদের 30-এ মিলে, তারপর সংখ্যাগুলা গুণ করলে বা সহগগুলা গুণ করলে 216 মিলে। ওকে, দেখো আমরা এই 30-কে কিভাবে বানাইতে পারি। a² মাইনাস, যদি আমরা দেই 18a, তারপর মাইনাস 12a প্লাস 216। এখন দেখো আমাদের এখানে 18a আর 12a আর কি এ হচ্ছে কি আমাদের মাইনাস 30a। এখন দেখো 18 আর 12 গুণ করলে আমরা পাবো 18 পূরণ 12, 216 পাবো। ক্যালকুলেটর চালু হয় না। করে আচ্ছা, দেখো 18 পূরণ 12, 216। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো আমরা এখান থেকে এ কমন নিব, তো আমাদের থাকবে কি এ, এখানে থাকবে কত 18, তারপর মাইনাস 12 কমন নিব, আমাদের থাকবে এ, এখানে হবে তো 12 দিয়ে এই 216-কে ভাগ করলে এখানে হবে কত 18। ওকে, এই জায়গায় এ মাইনাস 18, এই জায়গায় এ মাইনাস 18, আমরা একটা কমন নিব, তা আমাদের থাকবে কি এ মাইনাস 12, এ মাইনাস 12। ওকে, এটাই কি আমাদের অ্যান্সার। 12 নম্বর অঙ্কটা দেখো, এখানে আমাদের বলা আছে a⁸ মাইনাস a⁴ মাইনাস 2, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো আমরা এটাকে লিখতে পারি a⁸ মাইনাস এই মাঝখানেটা আমরা ভাঙাবো। দেখো এখানে যদি আমরা দুইটা a⁴ লিখি, তারপর একটা a⁴ প্লাস করে দেই, তাহলে আমাদের থাকবে কি মাইনাস একটা a⁴ আর এখানে আছে কি মাইনাস 2। এখানে 2 আর এখানে কিছু না থাকা মানে 1 গুণ করলে কত আসবে 2 আসবে। ওকে, এখন দেখো আমরা কি করতে পারি, এখান থেকে a⁴ যদি আমরা কমন নিই, আমাদের থাকবে কি a⁴ মাইনাস 2, তারপর কি প্লাস 1 আমরা কমন নিব। প্লাস 1 কমন নিলে আমাদের থাকবে কি a⁴ ই প্লাস আর ই মাইনাস কি হবে মাইনাস, তারপর কি হবে 1 দ্বারা 2 কে ভাগ করলে 2 হবে। ওকে, তারপর দেখো এখানে a⁴ মাইনাস 2, এখানে a⁴ মাইনাস 2, তো আমরা দুই জায়গা থেকে একটা কমন নিব। ওকে, তারপর আমাদের থাকতেছে কি a⁴ প্লাস 1, a⁴ প্লাস 1। ওকে, এটা কি আমাদের আনসার। 13 নম্বরটা দেখো, 13 নম্বরে আমাদের বলা আছে x² মাইনাস 37x মাইনাস 650, এটা কি মিডল টার্ম করবো বা আমরা এটা নিয়ে কাজ করব। ঠিক আছে, দেখো উৎপাদকে বিশ্লেষণ করার সময় x² মাইনাস, আমরা যদি 37x কিভাবে মিলাতে পারি, আমরা যদি 50x দেই, তারপর প্লাস 13x দেই, মাইনাস 150, সরি 650 করি, তাহলে আমাদের দেখো এখানে মাইনাস 50x থেকে 13টা এক্স চলে গেলে আমাদের থাকবে কি মাইনাস 37টা এক্স। তারপর এই 50 আর 13 যদি আমরা গুণ করি, 50 13 যদি আমরা গুণ করি আসবে কত 650, 50 পূরণ 13, 650 আসে। ঠিক আছে, তারপর আমরা এক্স কমন নিব, এক্স যদি কমন নিই আমাদের আরেকটা এক্স থেকে যাবে, তারপরে এখানে থাকবে কত এই এক্স এক্স এ কমন চলে আসে 50। তারপর দেখো আমরা প্লাস 13 কমন নিলে আমাদের কি আসে, এখানে থাকে কত এক্স, তারপর এই প্লাস আর এই মাইনাস কি হবে মাইনাস 13 দ্বারা 650-কে ভাগ করলে কত হবে 50 হবে। ওকে, এখন দেখো এখান থেকে এক্স মাইনাস 50, এখানেও এক্স মাইনাস 50, আমরা দুই জায়গা থেকে একবার নিব। তারপর আমাদের এখানে থাকতেছে কি এক্স প্লাস 13, এক্স প্লাস 13। ওকে, এটা আমাদের আনসার। এরপর 14 নম্বর অঙ্কটা দেখো, এটা আমাদের বলা আছে 9x² y² মাইনাস 5x y² মাইনাস 14y²। ওকে, এখন দেখো সব জায়গাতে আমাদের y² আছে, এই জন্য আমরা আগে y²টা যদি কমন নিয়ে ফেলি আমাদের থাকে কত 9x² মাইনাস 5x, তারপর কত 14। ওকে, এখন দেখো y² যেভাবে আছে আমরা ওইভাবে লিখলাম। এই যে প্রথমে x² সাথে যদি আমাদের সহগ থাকে, ওই সহগটাকে আমরা শেষের যে ধ্রুবকটা থাকে ওইটার সাথে কি করব গুণ করে দেব। দেখো 9 14 কত আসে আমাদের 9 14,
নয় চোদ্দ, চোদ্দ নামতা পড়লে 140, 126 আসে, ঠিক আছে। নয় চোদ্দ কত? 126। এখন এই মাঝখানের এটাকে আমাদের এমন ভাবে ভাঙাতে হবে যেন আমাদের যোগ বিয়োগ করলে -5x আসে, আর যে সহগ গুলা বা সংখ্যাগুলা নিব ওইটা গুণ করলে 126 আসে, ঠিক আছে। এটা আমরা ভাঙতে পারি। দেখো x স্কোয়ার মাইনাস 14x প্লাস 9x মাইনাস 14। এখন দেখো আমাদের এই -14x থেকে প্লাসের 9টা x চলে গেলে আমাদের থাকবে কি মাইনাসের 5টা x। তারপর এই 14 আর 9 গুণ করলে আমাদের কত আসবে? 126 আসবে। ওকে, তাহলে আমাদের ঠিক আছে। তারপর দেখো y² সমান, আমরা এখান থেকে কি কমন নিতে পারি? দেখো x কমন নিতে পারি, আর কিছু কমন নিতে পারি? আর তো কিছুই কমন যায় না। তারপর দেখো আমরা প্রথমে একটা কাজ করতে পারি, এই যে -14x, আমরা এটা একটু পরে নেই, এটা একটু আগে নেই। দেখো এখানে নিব কত? প্লাসের 9x, আর এখানে নিব কত? মাইনাসের 14x। তাহলে জিনিসটা আমাদের কমন নেওয়ার ক্ষেত্রে সহজ হবে, ঠিক আছে। আগে পরেতে কোনো সমস্যা নেই। দেখো আমরা 9, তারপরে x কমন নিলে আমাদের থাকে কত? একটা x, তারপর কি হবে? এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, প্লাস 9x কমন চলে আসলে 1 হবে, ঠিক আছে। তারপর -14 যদি আমরা কমন নিই আমাদের থাকবে কি x, ই মাইনাস মাইনাস কি হবে? প্লাস, আর এখানে হবে কি 1। ওকে, দেখো তারপর এখানে আমাদের কত? y²। তারপর এখানে x+1, এখানে একবার, এখানে একবার, আমরা একবার নিব x+1। তারপর ব্রেকেটের বাইরে থাকতেছে কত? 9x-14, 9x-14। ওকে, এটাই আমাদের আনসার। এরপর 15 নম্বর অঙ্কটা দেখো। এখানে আমাদের বলা আছে 4x⁴ মাইনাস 27x² মাইনাস 81। এটা উৎপাদকে বিশ্লেষণ করতে, দেখো আমরা কিভাবে করি। 4x⁴ এই 27কে আমরা কিভাবে ভাঙাইতে পারি? দেখো -36x² প্লাস 9x², তার উপর কি 81। ওকে, দেখো আমরা এটাকে এইভাবে বানাইতে পারি। -36x² থেকে প্লাসের 9টা x চলে গেলে আমাদের মাইনাসের 27টা x থাকে। তারপরে এই 4 পূরণ কত? 81। আমাদের 36 পূরণ 9 যত আসে, 4 পূরণ 81 তা আসবে। দেখো 4 পূরণ 81 সমান কত? 324। 324, তারপর 36 পূরণ 9 দিয়ে দেখি, 36 পূরণ 9 সমান 324। ওকে, তারপর দেখো আমরা কি করতে পারি। এখান থেকে যদি আমরা 4x² কমন নেই তাহলে আমাদের থাকবে কি x²। ওকে, আর এই পাশে থাকবে কি? দেখো এই x² আর এই x² তো আমাদের চলে আসবে কমন। তারপর কি 4 দ্বারা যদি আমরা 36কে ভাগ করি আমাদের হবে কত? 9। ওকে, এখন দেখো এখানে আমরা কি নিতে পারি? +9 যদি আমরা কমন নিই আমাদের থাকবে কি x²। এই প্লাস মাইনাসে কি হবে? মাইনাস হবে। 9 দ্বারা 81কে ভাগ করলে কি হবে? 9 হবে। ওকে, এখন দেখো আমরা কি নিতে পারি? এখানে x² - 9, এখানে x² - 9। তা আমরা আগে এটা নিয়ে ফেলি, 4x², সরি, কি নেব? x² - 9। ওকে, তারপর 4x² প্লাস 9, 4x² প্লাস 9 এটা। এখন দেখো এটাকে আমরা একটু ভিন্নভাবে লিখতে পারি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, x², তারপর মাইনাস, এখানে এটা দেওয়া লাগবে না, x² - 3²। ওকে, এটাকে এইভাবে লেখা যায়, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেই রাখো। তারপর এটা আছে আমাদের কত? 4x² প্লাস 9। এখন দেখো এটাকে আমরা a² - b² এর সূত্র করতে পারি। a² - b² এর সূত্রটা হচ্ছে কি? আমাদের a² - b² সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, তা আমাদের হবে কি x+3, তারপর কি x-3, তারপর 4x² প্লাস 9। এটা কি আমাদের, এটাই আমাদের আনসার। ওকে, 16 নম্বর অঙ্কটা দেখো। এখানে আমাদের বলা আছে ax² প্লাস a² প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। এটা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য দেখো আমরা এটা যেভাবে আছে ax² ওইভাবে লিখতে পারি। এই x এর সাথে এই পুরো রাশিটা গুণ করবো, x এর সাথে a² গুণ করলে কি হবে? প্লাস a² x হবে। তারপর x এর সাথে 1 গুণ করলে কি হবে?
এক্স হবে, তারপর কি হবে প্লাস এ হবে। ওকে, তারপর দেখো আমরা কি করতে পারি, এখান থেকে এ এক্স কমন নেই। এ এক্স কমন নিলে আমাদের থাকবে কি একটা এক্স থেকে যাবে, তারপর দেখো প্লাস এখান থেকে এ এক্স কমন নিলে এক্স এক্স চলে যাবে, আর এ একটা এখান থেকে দুইটা থেকে একটা কমন নিলে আমাদের থাকবে কি একটা এ। তারপর দেখো আমরা প্লাস ওয়ান কমন নিলে আমাদের এখানে থাকবে কি এক্স, তারপর কি প্লাস এ। ওকে, এখন দেখো দুই জায়গায় এক্স প্লাস এ, তা আমরা একটা এক্স প্লাস এ নিব, তারপর এ এক্স প্লাস ওয়ান, এ এক্স প্লাস ওয়ান। ওকে, এটাই আমাদের আনসার। 17 নম্বর অঙ্কটা দেখো, আমাদের এখানে বলা আছে 3 × a² প্লাস 2a স্কোয়ার মাইনাস 22 a² প্লাস 2a প্লাস 40। হ্যাঁ, এটা আমরা উৎপাদকে থেকে বিশ্লেষণ করব। দেখো এই জিনিসটাকে আমরা আগে লিখি, তারপর তোমাদেরকে বলি। 3x² মাইনাস 22x প্লাস 40। দেখো আমি এখানে কি কাজ করছি, a² প্লাস 2a, এটাকে এক্স ধরে নিচ্ছি, এটাকে ধরে নিচ্ছি কি এক্স ধরে, তাহলে a² প্লাস 2a সমান এক্স ধরে। দেখো এই যে এখানে কি এটার মান হচ্ছে কি আমাদের এখন এক্স, তার উপর কি স্কোয়ার লিখলাম, স্কোয়ার মাইনাস 22, তারপর এটার মান কত এক্স, 22-এর সাথে গুণাকার আছে প্লাস 40। ঠিক আছে, এখন দেখো আমরা এটা কিভাবে লিখতে পারি, এটা কি এটার সাথে গুণ হবে না, 40-এর সাথে গুণ হলে কত হবে 120। এখন আমাদের এটা এমন ভাবে ভাগাতে হবে যেন যোগ বিয়োগ করলে কত হয় 22x হয়, মাইনাসের 22x হয়, তারপর এটা কি প্লাসের 120 হয়। এখন দেখো আমরা যদি 3x² মাইনাস 12x তারপর মাইনাস 10x প্লাস 40 দেই। দেখো এখন আমাদের এই মাইনাসের 12x মাইনাসের 10x সমান কত মাইনাসের 22x। ওকে, তারপর এই যে -12 এই -10 গুণ করলে মাইনাস মাইনাস কি প্লাস, তারপর কি 12 আর 10 গুণ করলে 40। ওকে, তারপর দেখো আমরা এখন কি করতে পারি, আমরা 3x কমন নিব এখান থেকে। 3x যদি আমরা কমন নেওয়া থাকবে কি একটা এক্স, এই এক্স আর এই এক্স চলে আসবে, 3 দিয়ে 12কে ভাগ করলে কত হবে 4 হবে। ওকে, তারপর দেখো আমরা এখান থেকে কি কমন নিতে পারি, আমরা যদি -10 কমন নিই আমাদের থাকবে কি এক্স, ই প্লাস এই মাইনাস আর এই প্লাস কি হবে মাইনাস হবে, এই 10 দ্বারা 40কে ভাগ করলে কি হবে 4 হবে। ওকে, এখন দেখো দুই জায়গায় x−4 আমরা একটা x−4 নিব। ওকে, আমাদের শেষ হয়ে থাকতেছে কি 3x−10, 3x−10, হ্যাঁ 3x−10। ওকে, এখন দেখো এক্স এর মানটা আমরা কি ধরে নিচ্ছি a² প্লাস 2a, এখন এটা বসাই দিব, এক্স এর মানটা a² প্লাস 2a, a² প্লাস 2a তারপর কি -4, এটা বসাইলাম। তারপরেরটা দেখো এখানে আমাদের এক্স এর মানটা বসাবো, এক্স এর মানটা হচ্ছে কি আমাদের a² প্লাস 2a, a² প্লাস 2a, আর এখানে কি -10। ওকে, এখন দেখো আমাদের এটা যেভাবে আসলে আমরা ওইভাবে রাখি, a² প্লাস 2a−4। ওকে, এখন এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করলে কি আসে, 3-র সাথে গুণ করলে 3a², তারপর আসবে কত প্লাস 6a, এখানে আসে কত -10। ওকে, তাহলে আমাদের এইটাই কি অ্যান্সার। এরপর 18 নম্বর অঙ্কটা দেখো, আমাদের এখানে বলা আছে কি a−1x² প্লাস a²xy প্লাস a+1 ইন্টু y², এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এই যাবত আমরা যা উৎপাদকে বিশ্লেষণ করছি সবগুলোর নিয়ম মোটামুটি সেম ছিল, অল্প ডিফারেন্স ছিল, এইটা একটু ডিফারেন্স টাইপের। দেখো এখানে আমরা a−1 এটাকে আমরা p ধরে নিব, a+1 সমান p ধরে নিব। ঠিক আছে, তো আমরা আগে যে কাজটা করি ধরি a−1 সমান কি p, তারপর a+1 সমান q, এই জিনিসটাকে আমরা ধরে নিব। দেখো এক সাইডে লেখা দরকার ছিল, আমি এক সাইডে লিখে দেখো, ধরি a−1 সমান কি p, a+1 সমান q। ওকে, এখন দেখো এই দুইটা আমরা ধরে নিছি, ধরে নিয়ে এই দুইটা আমরা গুণ করব। দেখো এর সাথে এ গুণ করলে কি হবে a²
প্লাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান গুণ করলে কি হবে? মাইনাস ওয়ান। আর এখানে হবে কি, পি এর সাথে কি গুণ করলে কি হবে? পি কিউ হবে। ওকে, এখন দেখো আমরা এ স্কোয়ারের মানটা আমাদের এখানে বসানো হবে। এই জন্য আমরা এ স্কোয়ারের মানটা হয় কি পি কিউ প্লাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান এই পাশে আনছি প্লাস ওয়ান। ওকে, তো এবার দেখো আমরা এ মাইনাস ওয়ান এর মান ধরছি কি পি, তার সাথে কি আছে এক্স স্কোয়ার, তারপর এ স্কোয়ারের মানটা কি বের করছি পি কিউ প্লাস ওয়ান, পি কিউ প্লাস ওয়ান। ওকে, তারপর সাথে আছে গুণ এক্স ওয়াই। এখন দেখো এটার মান ধরছি কিউ, আর সাথে কি ওয়াই স্কোয়ার। ওকে, এবার দেখো আমরা কি করি, পি এক্স স্কোয়ার এ হচ্ছে কি পি এক্স স্কোয়ার, তারপর প্লাস এই এক্স ওয়াই দিয়ে পি কিউ কে গুণ করলে কি হবে? পি কিউ এক্স ওয়াই। তারপর দেখো এই ওয়ান এর সাথে এক্স ওয়াই গুণ করলে কি হবে? এক্স ওয়াই হবে। তারপর কি কিউ ওয়াই স্কোয়ার হয় আমাদের। ওকে, এবার দেখো এখান থেকে আমরা পি এক্স কমন নিতে পারি। পি এক্স কমন নিলে আমাদের থাকবে কি, একটা এক্স থাকবে, তারপর প্লাস এখান থেকে পি চলে আসবে, এক্স চলে আসবে, থাকবে কি কিউ ওয়াই, কিউ ওয়াই। ওকে, তারপর দেখো আমাদের কি থাকে, প্লাস এখান থেকে আমরা কি কমন নিতে পারি? ওয়াই কমন নিতে পারি, আমাদের থাকবে কি এক্স, তারপর প্লাস কিউ ওয়াই, দুইটা থেকে একটা চলে আসলে আরেকটা থেকে যাবে। ওকে, এখন দেখো তারপর আমরা কি করব, এক্স প্লাস কিউ ওয়াই যেটা আছে এটা একবার দুই জায়গায় আছে, দুই জায়গা থেকে আমরা কি একবার নিব, এক্স প্লাস কিউ ওয়াই একবার নিচ্ছি আমরা, হ্যাঁ, এক্স প্লাস কিউ ওয়াই। তারপর থাকতেছে কি আমাদের পি এক্স প্লাস ওয়াই, পি এক্স প্লাস ওয়াই। ওকে, তারপরে এবার দেখি আমরা আমরা কি করছি এখন, এই যে কিউ এর মানটা দেখো, এক্স প্লাস কিউ সমান কি ধরে নিছি, কিউ সমান আমরা ধরে নিছি কি এ প্লাস ওয়ান। তো আমরা কিউ এর পরিবর্তে লিখবো কি এ প্লাস ওয়ান, তারপর ইন্টু ওয়াই, কেন আমাদের সাথে আছে ওয়াই। আমরা এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করব, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে না, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে হবে। ওকে, তারপর দেখো এটা এখানে পি সমান আমরা কি ধরছি এ মাইনাস ওয়ান, তাহলে আমরা লিখবো এ মাইনাস ওয়ান সাথে কি এক্স প্লাস ওয়াই। ওকে, তারপর আমরা কি করতে পারি দেখো, এখানে আছে এক্স, তারপর ওয়াই দিয়ে এই রাশিটাকে গুণ করে দেব, হবে কি এ ওয়াই প্লাস ওয়াই। তারপর এটা কি হবে এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। ওকে, এই কি আমাদের গুণ আকার চলে এসেছে, এটাই আমাদের আনসার। এরপর 19 নম্বর অঙ্কটা দেখো, আমাদের বলা আছে এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, এটার উৎপাদকে বিশ্লেষণ করতে। দেখো আমরা এটা একটা সূত্রের মাধ্যমে করব, এ কিউ প্লাস থ্রি, আগে সূত্রটা লিখি। আমাদের সূত্রটা ছিল কি এ প্লাস বি হোল কিউব সমান এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটাকে আমরা আগে শিখেছি, দেখো এই সূত্রটা এখন এখানে ব্যবহার করব, এক্স স্কোয়ার তারপর কি আমাদের ইন্টু ওয়ান, তাহলে উপরে আমাদের থ্রি এক্স স্কোয়ার মিলছে, তারপর দেখো প্লাস থ্রি, তারপর কি এ, এ বলতে এক্স, বি বলতে কি ওয়ান, তার উপর স্কোয়ার প্লাস ওয়ান কিউব। এখন দেখো এখানে কত থ্রি এক্স মিলছে, এখানে শুধু ওয়ান মিলছে, এর জন্য আমরা আর একটা ওয়ান অ্যাড করে দিব। এবার দেখো এতটুকু আমাদের কিসের সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র, এক্স প্লাস ওয়ান হোল কিউবের সূত্র, আর হচ্ছে কি আমাদের প্লাস ওয়ান। দেখো এই ওয়ান এর উপরে আমরা কিউব দিতে পারি, ওয়ান এর উপরে কিউব দিলে কত ওয়ান বুঝাবে। এখন আমরা একটা সূত্র করতে পারি এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা ছিল কিরকম, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এই সূত্রটা এখন আমরা এখানে করব। দেখো আমাদের এ বলতে এক্স প্লাস ওয়ান, তারপর কি এ প্লাস বি, বি বলতে কি ওয়ান, তারপর ইন্টু কি হবে আমাদের এ স্কোয়ার, এ স্কোয়ার হচ্ছে কত এক্স প্লাস ওয়ান, তার উপর কি স্কোয়ার মাইনাস এ, এ বলতে এক্স প্লাস ওয়ান, আর বি হচ্ছে কত ওয়ান, তারপর কি প্লাস ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার। ওকে, এখন দেখো আমাদের কত আসে এখানে, ওয়ান আর ওয়ান যোগ করলে কত টু, এক্স প্লাস টু। ওকে,
এক্স প্লাস টু। তারপর দেখো আমরা এখানে একটা সূত্র করতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার। এই সূত্রটাও লিখে দিই, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা সবাই জানি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে দেখো একেবারে করে দিব এক্স স্কোয়ার প্লাস টু এ বি, হবে কি আমাদের টু এক্সই হবে, তো ওয়ান আর লিখলাম না। তারপর ওয়ানের উপর স্কোয়ার দিলে কত হবে, ওয়ান হবে। এখন দেখো এই ওয়ান দ্বারা এটাকে গুণ করলে এটা ওয়ানই হবে, এই মাইনাস দ্বারা গুণ করলে কি এখানে হবে মাইনাস এক্স মাইনাস ওয়ান, তারপর শেষে আছে কি আমাদের প্লাস ওয়ান। ওকে। দেখো তারপরে আমাদের থাকতেছে কি এক্স প্লাস টু। এখন এখানে আমাদের কি কি থাকতেছে দেখো, এক্স স্কোয়ার থাকে, তারপর এই দুইটা এক্স থেকে আমাদের একটা এক্স চলে গেলে থাকবে আর কয়টা এক্স, প্লাসের একটা এক্স থাকবে। তারপর এই আমাদের প্লাস ওয়ান এই মাইনাস ওয়ান আমরা কেটে দিতে পারি, আর এখানে থাকে কি সর্বশেষ প্লাস ওয়ান। এটা আমাদের আনসার। ঠিক আছে, 20 নম্বর অঙ্কটা দেখো, এখানে আমাদের বলা আছে এ কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস 12 মাইনাস নাইন। এটাকে আমরা উৎপাদকে থেকে বিশ্লেষণ করব, এ কিউব মাইনাস থ্রি এ, দেখো এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এই সূত্রটাকে আমরা এখানে ব্যবহার করব। তাহলে আমাদের হবে কি থ্রি এ বলতে এ স্কোয়ার, বি বি আমরা কত নিতে পারি, টু নিতে পারি, কেন তাহলে আমাদের উপরে মাইনাস সিক্স এ স্কোয়ার মিলবে। তারপর কত প্লাস থ্রি এ বি হচ্ছে কত টু, তার উপর কি স্কোয়ার 12 আছে। তারপর কত মাইনাস বি কিউব বলতে টু কিউব, দেখো টু কিউব সমান কত মাইনাস এইট আসবে, আমাদের মাইনাস ওয়ান আরো অ্যাড করতে হবে, তাহলে আমাদের উপরে মাইনাস নাইন মিলবে। ওকে। এখন এই এতটুকু হচ্ছে আমাদের কি কিসের সূত্র, এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এ মাইনাস বি হচ্ছে কত আমাদের টু হোল কিউবের সূত্র, আর এই পাশে আছে কি মাইনাস ওয়ান, এটার উপর আমরা চাইলে ওয়ান দিতে পারি। এখন দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা জানি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এই সূত্রটা এখন আমরা ব্যবহার করবো এখানে। দেখো এ মাইনাস টু কি হবে মাইনাস বি মানে কত ওয়ান। ওকে। তারপর দেখো আমাদের কি আসে, এ স্কোয়ার বলতে এ মাইনাস টু তারপর কি হোল স্কোয়ার, তারপর হচ্ছে কি আমাদের প্লাস এ, এ হচ্ছে কত এ মাইনাস টু, বি হচ্ছে কত ওয়ান, তারপরে আমাদের কি হচ্ছে প্লাস বি, বি মানে কত ওয়ান স্কোয়ার। ওকে। এখন দেখো এখানে কত আসে আমাদের এ মাইনাস থ্রি আসে, হ্যাঁ এ মাইনাস থ্রি। তারপরে এখানে আমরা একটা সূত্র করব, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি, এটাকে প্লাস বি স্কোয়ার মানে কত টু মানে ফোর আসবে, এটা এক লাইনে করবো, দেখো এখানে আসে কত ফোর এ, ফোর এ, ফোর এ। ঠিক আছে। তারপর আমরা এটাকে ওয়ান দ্বারা গুণ করলে কত আসবে, এ মাইনাস টু যেমনটা ওইটাই আসবে। ঠিক আছে, এখানে কত প্লাস ওয়ান। এবার দেখো আমাদের আসতেছে কত এ মাইনাস থ্রি, এ মাইনাস থ্রি। তারপর আমাদের এখানে থাকতেছে এ স্কোয়ার, এখানে চারটা এ মাইনাসের, এখানে একটা এ প্লাসের, মাইনাসের তিনটা এ থাকতেছে আমাদের। ঠিক আছে। তারপর দেখো এখানে হচ্ছে কত ওয়ান আর ফোর ফাইভ, ফাইভ থেকে টু গেলে আমাদের থাকতেছে কত থ্রি। এটা আমাদের আনসার। ওকে। তো আমাদের 16 নম্বর পর্ব এখানেই শেষ। আমি একটু অসুস্থ, কথা বলতে অনেক সমস্যা হচ্ছে, হয়তো ভয়েসটা অন্যরকম শোনা যেতে পারে, তোমরা কিছু মনে করো না। তো পরবর্তীতে 17 নম্বর পর্বে তোমাদের 21 থেকে 31 পর্যন্ত করানো হবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।